আচ্ছা, তাহলে রাকিব জিহানেরটা দেখলাম, জিহানে কি দেখছি? হ্যাঁ দেখলাম। তাহলে ওই বিষয়গুলো একটু মেনটেন করতে হবে। অ্যালাইনমেন্টটা খুব জরুরি এখানে। সিফাত, সিফাত আর কি পেন ড্রাইভ আসতে আরও? হ্যাঁ, এই একটাই শুধু সিফাত কার? ইয়া কই, পিএইচডি ফাইল কই? ফ্রন্ট ব্যাক কি হলো বলো? এই যে জায়গাগুলো কী হলো? আইকন আর টেক্সট তো তুমি লাগাই ফেললা। আবার এখন এইটার মধ্যে যে এই যে গ্যাপ, আমরা যে কতদিন কথাগুলো বললাম, বলিনি কথাগুলো কতদিন, এই যে এখান থেকে এইটার গ্যাপ কত বড় হয়েছে আর এটার সাথে এটার গ্যাপ কত বড় হয়েছে, মানে এগুলো কি মাথায় ঢুকতেছে না? কি সমস্যা? ফটোশপের কি সমস্যা? তাহলে এতদিন যে কীভাবে কাজ করলাম? কাজ করতে গিয়ে একটু ইলেভেন হয়ে গেছিল, এই জন্য আবার আনিস্টল করছি, আজকে আবার নিলাম। কাজের সময় ঝামেলা হলে তো মুশকিল। এই জায়গাটায় যদি প্রবলেম থাকে তাহলে আমরা তো সামনের দিকে আগাইতে পারবো না। মানে এইখানে আমরা বলতেছি যে এই যে এই বেসটা পারফেক্ট হচ্ছে কিনা, এই যে এখানে কতগুলো প্রবলেম। এক হচ্ছে যে এগুলোর সাথে লেগে গেছে, দুই ফন্টের সাইজ আমি চেক করতে পারছি না কারণ আমার কাছে পিএইচডি ফাইল নাই। এই সাইডটাতে লোগোটা খুব ছোটো হয়ে গেছে, এটা বড় করে দিতে হবে। হ্যাঁ, এই পাশে স্পেসিংটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হয়নি, আরও কাজ করতে হবে, এগুলো আবার করতে হবে। দেখি বাকিদের কী অবস্থা। জিম বাইরের এগুলো 1 2 কই? ওগুলো তো মকআপ। মকআপ পরে দেখি, আগে ফাইল দেখি। মকআপ আমাদের কাছে খুব একটা প্রায়োরিটি পায় না, আমাদের কাছে মূল ফাইলটার বিষয়টা ইয়ে করতে হবে নাকি। আচ্ছা, কতদিন তো বললাম তাহলে এটা আগে থেকে করা ছিল এই ফাইলটা? আচ্ছা ঠিক আছে। না মানে তাহলে হয় নাই, আসলে বিষয়টা বুঝতে হবে তো। আমি বলি বিষয়টা এমনটা না যে ফটোশপকে আমি কোনো কিছু করতে বলবো ফটোশপ সেটা করবে না, কোনো সুযোগ নেই। মানে ও নিজে থেকে কাজ করার কোনো সুযোগ নেই, ওকে আমি যা কমান্ড দেবো ও তাই করবে। তাহলে আমি বললাম যে আমরা বাসায় গিয়ে নতুন একটা ডকুমেন্ট, আমি যে কোনো একটা র্যান্ডম একটা সাইজ দিলাম, একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। আমি এই শেপের এইখানে গিয়ে রেক্টেঙ্গল টুলটাতে এটা ক্লিক করব, করার পরে এইখানে যে স্টক অপশনটা আছে এটাকে নান করে দেবো। আচ্ছা নান করে দিলাম না। আচ্ছা দেখি তো আমি এরপরে যদি আমি কোনো কাজ করি সেখানে স্টক আসে কি না। এখন আমি আমার স্পেসিফিক সাইজ নিয়ে কাজ করব, 3.5/2 300। এটা থেকে আমি সিএমওয়াইকে করে নিলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এখন আমি যদি এখান থেকে একটা শেপ নেই, সেটা হবে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখানকার পিক্সেলগুলো কি রাইট বাটন ক্লিক করে ঠিক করব? কোন পিক্সেল? এই যে আপনি যে ক্রিয়েট করলেন একটা এনে ক্লিক করলাম, 3.5 IN ইঞ্চি দিয়ে করছি, কিন্তু পিক্সেলটা কি ইঞ্চি করা যায় না? ওখানে যেমন অটোমেটিক আগে 3.5 IN না, এখানে ইয়া করা যায় না, এখানে লিখে দিতে হবে আপনাকে। হ্যাঁ, দিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম। তাহলে এখন যেটা বিষয় আসলো যে এইখানে কি আমি যদি এটার কালারটা এখন সাদা করে দেই, দেখেন তো কোনো স্টক আছে কিনা? আছে স্টক? তাহলে বন্ধ করলে কোত্থেকে আসবে? তাহলে বন্ধই হয়নি, তাকে তো বন্ধ করতে হবে। আচ্ছা আমি রেকর্ডিংটা করছি ওইটা দিয়ে কিন্তু আমি করছিলাম। ওই অ্যাকশনটা ডিলিট করে দেন। ও এই জন্য এটা ওই অ্যাকশনের মধ্যে আগে অ্যাকশন করা ছিল, সেই অ্যাকশনের মধ্যে আমরা ওটা সহই করা ছিল, অতএব অ্যাকশনটা করা যাবে না। অ্যাকশনটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাকশন তৈরি করতে হবে। ওকে, না হলে কিন্তু ওই যতদিন অ্যাকশন করে ইউজ করবো ওই ইয়ে থাকবেই ওখানে,
অতএব ওটা করা যাবে না, ওইটা করতে হবে। এরপরেও যদি আমরা এরকম এখন এইটা তো করে ফেলছি, তাহলে কি করব, এই ফাইলটাকে ডিলিট করে দেবো না, তাহলে আমরা এই শেপে ক্লিক করে এই যে এখান থেকে এটাকে রান করে দেবো, তাহলেও সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এই শেপ থেকে। ওকে, আচ্ছা, এইখানে একটু আমরা এখন একটু জিনিস বুঝতে চাবো যে এইখানে কি জিনিসগুলো অ্যালাইনমেন্ট হলো কিনা সেটা একটু খেয়াল করেন। যে এইটা তো পুরো একটা সেট না, এই সেটটা কোথায়, সব একসাথে হইলো কেন, এগুলো আলাদা আলাদা, এইগুলো তো গ্রুপ করবো পরে, আগে তো এটা আলাদা আলাদা একটা সেট থাকবে না, যেমন সরি এটাকে লক করে রাখতে হবে, যেমন এইটা একটা সেট হবে না, পুরোটাই একটা সেট, গ্রুপ করে দিলাম, তাহলে ওইটা থাকলো ওইখানে, আর এইটা একটা সেট, এটা সেট আছে, এটাকে আমি কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে দিলাম, আর এখন আমি এইটাকেও আলাদা করে দিলাম, আর এইটা হচ্ছে আমাদের সেপারেটর, এই গ্রুপগুলোর দরকার নেই, জিনিস হবে এরকম করে। তাহলে এইটা হবে লোগো, এটা হবে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হবে সেপারেটর। এখন আমি চেক করব যে প্রতিটা জিনিস কি আমার সেন্টারে আছে কিনা, যেমন এইটা হচ্ছে আমার লোগো, আমি একটু চেক করে দেখতে চাই যে লোগোটা আমার আর্টবোর্ডের সেন্টারে আছে কিনা, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, এখন আমি ভার্টিক্যাল সেন্টারটা চেক করে দেবো, ওকে ঠিক আছে, এটা নড়ে নেই। এবার আমি চেক করে দেখবো সেপারেটর ঠিক আছে কিনা, এই সেপারেটর উপরে উঠে গেল, তার মানে ও জায়গা মতো ছিল না। আমি এবার চেক করবো যে হরিজেন্টালটা, এটাও জায়গা মতো ছিল না, তাহলে ভার্টিক্যাল সেন্টার আর হরিজেন্টাল না থাকলে ও সেপারেটর তো সেন্টারই হলো না, ঠিক আছে। এবার আমি চেক করে দেখবো যে আমার এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটটা এ কি সেন্টারে আছে কিনা, এ সেন্টারে আছে, ওকে, তাহলে যদি সেন্টারে থাকে তাহলে আমরা বললাম যে আমরা এইটাকে একটু এদিকে ডান দিকে সরাই নিলাম, আর লোগোটাকেও আমরা একটু সরি এটা তো লোগো না, এটা হচ্ছে লোগোটা এখানে আছে আমাদের, লোগোটা আমি এইখানে এইভাবে করে আপাতত রাখলাম, এই যে এইভাবে কী করলাম, আমি এই সাইডটা আর এই সাইডের ব্যালেন্স করলাম, কিন্তু তাতে করে যেটা হলো এদিকে স্পেসটা কমে গেল, এদিকে অনেকটা গ্যাপ হয়ে গেল, তখন আমরা সবগুলোকে ধরে একটা গ্রুপ করে দেবো, সবগুলোকে ধরে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট করে মুভ টুলে গিয়ে আমি কি করব, এই যে আমি হরিজেন্টাল সেন্টার করে দেবো, এই যে হরিজেন্টাল সেন্টার করলাম, এখন সম্পূর্ণ সেটটা কাগজের মাঝখানে আসলো, এইটা করতে বলছিলাম আমরা, ওকে, তাহলে ওইটা গেল। এরপরে এইখানে গ্যাপটা খুব বেশি দেবো না, খুব কমও রাখবো না, মোটামুটি মানে ঠিক আছে, আর একটু স্লাইড একটু, হ্যাঁ যেরকম একটু হলে পারফেক্ট, আগেরটাও ঠিক ছিল, এটা হলে আরও একটু পারফেক্ট, তাহলে এটা ঠিক হলো। তখন আমরা চেক করে দেখব যে আমাদের এই তিনটা একটা সেট আছে কিনা, এই যে তিনটা সেট নাই, তাহলে তিনটা মিলে হবে একটা সেট, এখানে মানে এইটার ভিতরে হবে আবার তিনটা সেট, তাহলে ওটা একটা সেট, আবার এটা হচ্ছে অ্যাড্রেসটা একটা সেট, আর নাম আর টাইটেলটা একটা সেট। এখন আমি দেখবো যে এই তিনটা সেট আবার লেফট লাইন ঠিক আছে কিনা, এই যে একটু নড়ে গেল, এগুলো নড়াচড়া করা যাবে না, তাহলে একদম পারফেক্টলি এটা হলো, ওকে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো যখন আমরা ইনশিওর করব যে ঠিক আছে, তখন কিন্তু ডিজাইনটা এমনি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আবার এইখানে যে সেপারেটরটা এই কেন কালো থাকবে, ওকেও আমরা এই ব্লু কালার করে দিই, ঠিক আছে। এইভাবে করে আমরা যদি পুরোটাকে ইয়ে করে নিই, তাহলে আমাদের জিনিসটা একটা ব্যালেন্স হয়ে গেল, ওকে, সেভ করে দিলাম। সেম ঘটনা এখানেও, তাহলে ওইটাকে এখন মাথায় রেখে এটাও আমরা অ্যাডজাস্টমেন্ট করব, এদিকের জায়গাগুলো আমাদের সেফট এরিয়া ঠিক আছে কিনা, হ্যাঁ এই যে সেফট গাইডটা সরে গেছে, এগুলো সরাসরি করা যাবে না, এগুলো ফিক্স থাকবে, হ্যাঁ। আবার এই সেপারেটরটা কালারটা ঠিক আছে কিনা সব কিছু আমরা চেক করব। ফাইনালি এই ক্ষেত্রে এই সেপারেটরটা এই ওয়াটারমার্কটা থাকবে ব্যাকগ্রাউন্ডের সাথে, এটার সাথে অন্যদের কোনো সম্পর্ক থাকবে না, এই দুইটা মিলে একটা আমরা গ্রুপ করে নেব। মনে রাখতে হবে যে ওয়াটারমার্কগুলো সবসময় ব্যাকগ্রাউন্ডের সাথে থাকবে, ওটার সাথে অন্য কোনো কিছুর অ্যালাইনমেন্ট এগুলো কোনো কিছু করার দরকার নেই। যখন আপনি নির্দিষ্ট জায়গা মতো বসাইছেন, এখন আপনি এটাকে গ্রুপ করে দেন, গ্রুপ করে এটাকে লক করে দেন, যাতে আর ওয়াটারমার্কটা নিয়ে আমাদের কোনো নড়াচড়া না হয়। এবার সমস্ত কাজটা ঠিক মতো করার পরে আমি একটাকে গ্রুপ করে নিয়ে এখন চেক করে দেখবো সমস্ত জিনিসগুলো আমার কার্ডের সেন্টারে আছে কিনা, এগুলো সরে গেল, ঠিক আছে। তাই বলে আবার এইটা করা জরুরি না, এটা করলে তো আবার উপরে উঠে যায়। তো আমরা দেখবো যে এই দুই পাশ থেকে ঠিক আছে কিনা, এভাবে করে আমরা এটাকে ঠিক করে ফেললাম। এই ছোটো ছোটো বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট মারুফকে মারুফ ওই প্রথম ফাইলটা কই, প্রথম ফাইলটা এটা তো দ্বিতীয় প্রথমটা, আর এইটার পিএইচডি ফাইলটা কই, এইটার এই ফ্রন্টের পিএইচডি ফাইলটা
নিউ ইয়র্কটা ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক, আচ্ছা হয়তো এইবারে যাই হোক, অ্যাড্রেস নিয়ে আমাদের কোনো ইস্যু নেই। তবে এগুলো আমরা যেহেতু দামি ইউজ করতেছি, এগুলোকে সুন্দর, যেটা দেখতে সুন্দর লাগবে না সেটা করব না। হ্যাঁ এরকম থাক। হুম 7.5 ফন্টের সাইজ ঠিক আছে, এটা ব্লু ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের ঠিক আছে, ওকে আচ্ছা ভালো হয়েছে। আমরা শুধু এখন একটু চেক করে দেখবো যে নিচের দুটার বটম লাইনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, গুড, ভালো হয়েছে। ওর তবে ওই ফ্রন্ট সাইডের লোগোটা একটু সবসময় আমরা একটু মাথায় রাখবো, এই ফ্রন্ট সাইডের লোগোটাকে এত বেশি বড় করবো না, মানে ফ্রন্ট পিছনে তো একটা ব্যাক সাইডে তো বিশাল বড় লোগো থাকবেই হাইলাইট করার জন্য। এক্ষেত্রে আমরা এই সাইডটাতে এইগুলোকে প্রায়োরিটি দেবো। হ্যাঁ, কন্টেন্ট ডিজাইন এটাকে, লোগোটাকে বেশি প্রায়োরিটি দেবো না, লোগোটা এই বেশি ছোটো করে রাখবো। আর অপোজিট সাইডটাতে লোগোটাকে একটু হাইলাইট করবো যাতে করে পুরো ইয়েটা জুড়ে এটা হয়। এখন তখন এটা করতেছি তখন কিন্তু এই যে এই পাশে অ্যালাইনটা আবার ঠিক হলো না। এই লোগো, তারপরে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস, আবার এই যে সেপারেটর এই সেপারেটর কে কথা বলতে, হ্যাঁ তো এই তিনটা গুগল অ্যাসিস্ট্যান্ট মাঝে মাঝে ঝামেলা করে। তো তখন আমরা আবার এই যে দেখবো যে এই যে অ্যালাইন আছে কিনা, রাইট অ্যালাইন, তিনটা ধরে এই যে অ্যালাইন করে ফেললাম। এখন এক লাইন হয়ে গেল, অ্যাড্রেস, সেপারেটর, লোগো। যেহেতু লোগোটা এই রাইট সাইডে রাখছি, অতএব এই তিনটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এই জিনিসটা আমাদেরকে একটু কনফার্ম করতে হবে। ওকে, তাদের এখন দেখা গেলো যে লোগোটা আবার একটু বেশি নিচে চলে গেছে, লেগে লোগোটা আর একটু উপরে উঠে দিই। আচ্ছা, এটা আবার সিলেক্ট করা গেছে, সেক্ষেত্রে বাইরে এটা ক্লিক করে আমরা এটাকে একটু উপরে উঠে দিলাম। ওকে, এইভাবে করে যদি আমরা হিসাব করে করে ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রেখে যদি অ্যালাইনমেন্ট করে যদি একটা কাজ করি, কাজটা কিন্তু সুন্দর হয়ে যাবে। ওকে, এটার মধ্যে পার্থক্য নেই, অতএব দুটার মধ্যে একটা দেখলেই হলো। নেক্সট, এরপরে কার রাকিব দেখছি না? আচ্ছা, পেন ড্রাইভ নিয়ে আসেনি কে কেন? আপনার পেন ড্রাইভ নাই? পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে আসবেন। ওই মানে ওই টেলিগ্রাম থেকে আবার ইনস্টল করে ডাউনলোড করে ফাইল দেখা এটা ঝামেলার কাজ। আপনি একটু নিয়ে আসেন পিএইচডি ফাইল একটা। এত বিজি আপনাদের ওই ক্লাস, ওই দিন ক্লাসের পর থেকে এখন পর্যন্ত আমি মিনিমাম 100টা পিএইচডি ফাইল তৈরি করছি, 100টা অ্যাটলিস্ট পিএইচডি ফাইল সেভ করছি, সাজাইছি। আর মানে একটা করতেই 3 দিন চলে গেল, মাত্র 3টা পিএইচডি ফাইল করতে বলা হয়েছে। আজকের পর থেকে টের পাবেন যে কী হবে। এই দেখেন, সেখানেও আবার ইনস্ট্রাকশন ফলো নেই। এই মানে হইল, এইটা কি হলো? টেক্সটের চেহারা এরকম হলো কেন? হ্যাঁ, এই ওয়াটারমার্ক ডিলেট, ওয়াটারমার্ক দরকার নেই আমার। এইটা আমি বলতে চাচ্ছি টেক্সটের ফন্টের সাইজ কত? 7-7-এরও কম। আচ্ছা, আমি এখন 7 ফন্টে একটা লেখা লিখব ফ্রেশ করে। এই লেখাগুলোই আমি লিখবো এখন 7 ফন্ট দিয়ে, দেখি চেহারাটা কেমন দাঁড়ায়। এইভাবে করলে ভাই মুশকিল হয়ে যাবে। পেস্ট করলাম না, লেখাগুলোকে আমি আবার কপি করে নিলাম। আমি এখন এখানে একটা টেক্সট টুল ইউজ করলাম, ফন্টের সাইজ করে নিলাম 7, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এখানে ফন্টের সাইজ 7। দেখি ওর ক্যারেক্টার প্যানেলের কী অবস্থা। ক্যারেক্টার প্যানেল ঠিক আছে। এখন এইটা হচ্ছে আমার 7 ফন্টের লেখা, আর এইটা হচ্ছে ওর 7-এর হচ্ছে ছোটো ফন্টের লেখা। দুইটা পার্থক্য হলো কেন? দুটো তো একই ফন্ট, পার্থক্য কেন হইলো? কেন পার্থক্য হইলো? ওইও লিখছে, হ্যাঁ কিছু ডাবল টিটির সাথে সম্পর্ক নেই। ডাবল টিটি তো আপার ক্যাপস লক, মানে দুইটা সব লোকগুলো লেখা আপার কেস হয়ে যাবে। এখানে কি আপার কেস আছে কোনো? সব তো লোয়ার কেসই আছে, তো আপার কেসে কোনো ইস্যু নেই। আমার কথা হচ্ছে যে এই যে লেখাটা আমি এখন লিখলাম না, এইটার চেহারা আর এটার চেহারা কি সেম?
ওইটাকে কী করছে, এইটাকে ধরে ট্রান্সফর্ম করে এইভাবে আবার বড় করে দিছে। মানে নিজের উপর যদি কন্ট্রোল না থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। মানে আমি যদি না বুঝি তাহলে সবার আগে যেটা করণীয় আমাকে বুঝতে হবে। তারপরে এখন এই যে দেখেন, এখন যদি আপনাদের এই টুল ইউজ করতে হাত কাঁপে, তাহলে এই এতদিন থেকে কী করলেন? এই 8-10 দিন মানে 1 মাস থেকে কী করলেন? 10টা ক্লাস মানে তো 1 মাস, 12টা ক্লাস মানে 1 মাস হয় না? তো 10টা ক্লাস হওয়া মানে তো অলরেডি 1 মাসের মতো হয়ে গেল। 1 মাস ধরে কী করলেন? ফটোশপটা টুলগুলোই এখন ইউজ করতে পারছেন না। এই জন্য তো খারাপ লাগে যে আমরা বারবার করে বলতেছি যে আপনারা করেন। তারপরে এই যে এখানে কালকে একটা কথা বারবার করে বলে দিলাম, জেলাও সেই কদু, এখানেও ওই যে স্টক থাকেই যাচ্ছে। তো একটা কথা বললাম, সেই কথাটা যদি আমি না বুঝি, সেটা যদি আমি না করতে পারি, তাহলে লাভ কী হলো? মুশকিল হয়ে যাবে। আমরা তো ভাবছিলাম যে আজকে আপনাদেরকে আমি তো এগুলো রেডি করলাম যে আজকে আমি আপনাদেরকে এই এই জিনিসগুলো দেব, আজকে আপনাদেরকে এইগুলো দেওয়া হবে। এখন এইগুলো আমরা আজকে থেকে শুরু করতাম। আর আমি এইগুলো ডিজাইন শুরু করতে গিয়ে যদি আমার ওই টেক্সটের এই জিনিস ঠিক না থাকে, বায়ার কি এই ডিজাইন দিয়ে পানি খাবে নাকি? মেইন তো ফ্যাক্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তাহলে এগুলো আমরা আবার কবে থেকে শুরু করব? আবার এইটা শেষ হইলে আমরা যে এইটা করাই, এটা কবে শুরু করব? এরকম 400 ডিজাইন, এগুলো যদি করতে না পারেন তাহলে মার্কেট প্লেসে কাজ জানি আপনারা অনেক দূরে চলে যাবে। আমাদের একটা ছেলে ওই 37 ব্যাচের 400টা পিএইচডি ফাইল আমাকে দেখাইছে। আমার কাছে আছে এখনো সেই পিএইচডি ফাইলগুলো, 400টাই পিএইচডি ফাইল আছে। ওদের কোর্স শেষ হয়েছে, freelancer.com এখন পর্যন্ত $300 উইন করলো। কোর্স শেষ হওয়ার 1 থেকে 1.5 মাস হয়েছে। freelancer.com থেকে $300 উইন করলো। ফাইবারে গতদিন অর্ডার আসা শুরু হয়েছে। কি ব্যাখ্যা চান আপনারা? কি ব্যাখ্যা? মানে কাজ করলে কাজ হয় না? বয়স কত? ইন্টারমিডিয়েটও পাস করেনি, অনেক ম্যাচিউরড বয়স, তার একটা কথা ছিল না, ছোট ছোট ছেলে। আবার গাইবান্ধা থেকে এসে ক্লাস করে গেছে প্রতিদিন। মানে মাথার মধ্যে কাজ করে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় কোনো কিছু পাইতে গেলে। গাইবান্ধা থেকে প্রতিদিন এসে ক্লাস করতো, আবার গাইবান্ধায় ফিরে যেত। 2-4 ঘন্টা সে শুধু জার্নি করতো প্রতিটা ক্লাসে আসতো। কি ব্যাখ্যা দেবো? আর কোনো ব্যাখ্যা নেই। বাকিটা আপনারা বুঝে নেন যে আসলে কোনো কিছু পাইতে চাইলে কত কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আর প্র্যাকটিস তো অ্যাটলিস্ট 16-17 ঘন্টা করতো। কিছু আর পড়াশোনা তো কিছু করে না, সারাদিন বাসার মধ্যে প্র্যাকটিস করতো, সারাটা দিন। এই হচ্ছে বিষয়। যাই হোক, তাহলে নেক্সট দিন থেকে আমরা যেন এই বিষয়গুলো আর রিপিট না করা দেখি, যে কোনো কিছু যখন আমরা ঠিক করে দিচ্ছি সেটার জন্য আপনার ঠিক হয়ে যায়। ঠিক কেন হলো না সেটার জন্য যদি আবার আমাদের সাহায্য নিতে হয়, আবার নেন। কিন্তু আপনার ঠিক করতে হবে, ঠিক না করতে পারলে মুশকিল হয়ে যাবে। এটা কার পেন ড্রাইভ? এটা কার? কোনটা দেখবো? নিউ ফোল্ডার। বাবা রে, কম্পিউটারে কি হার্ড ডিস্ক নাই নাকি? আচ্ছা, ওয়াটারমার্কটা খুব ডিস্টার্ব করতেছে, এভাবে ওয়াটারমার্ক ইউজ করা যাবে না। আচ্ছা, সবাই 7.5 ফন্ট ইউজ করেন। 8টা খুব বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, 8 ফন্টটা খুব বড় হয়ে যাচ্ছে, অতএব 8 ফন্ট ইউজ করেন। 7.5ই করেন, 7.5টা সুন্দর লাগে। মানে যখন কেউ বড় করে চাবে তখন দিয়েন। আইকনের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে টেক্সটের তুলনায়। হ্যাঁ, টেক্সটের তুলনায় আইকনের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে। এটা ট্রাই করবো। নাই, গুড। আচ্ছা, এই সেটটাতে লোগোটাকে খুব বেশি বড় করব না, লোগোটাকে একটু আমরা ছোট করে ইউজ করব।
ফন্টের সাইজ ঠিক আছে, সবগুলো গ্রুপ করা আছে। ওকে, এটা গ্রুপ। আমরা একটু চেক করে দেখবো যে তিনটা বাম পাশে লেফট লাইন আছে কিনা, লেফট লাইন এইটা সেন্টারে আছে কিনা। নড়ে কেন? নড়া যাবে না। এটা আমরা চেক করে দেখবো সেন্টারে আছে কিনা, সেন্টারে আছে। লোগোটা একটু ছোটো করছি, নড়ে যেতে পারে। আচ্ছা, এটা লক করে রাখতে হবে, তা নাহলে আমরা এই যেভাবে করে এগুলোকে সিলেক্ট করতে পারবো না। স্পেসটা ঠিক রেখে ফাইনালি আমরা এই যে ও কিন্তু সবগুলোই করছে, যেটা আমরা বলছি সেইভাবে সে করার চেষ্টা করছে। এই দেখেন একটা গন্ডগোল ঘটে গেল। দেখেন আমি কিন্তু কমান্ড ঠিকই দিছি, কিন্তু এদিক গেল কেন? এইখানে দেখেন একটা কি একটা লেয়ার রাখছে সে, অ্যাডিশনাল একটা লেয়ার। এই যে লেয়ারটা, এই লেয়ারটার কারণে এখন আর অ্যালাইনমেন্ট হবে না। এই লরেম ইপসাম এই লেয়ারটা এডিশনাল একটা লেয়ার, এ এখন এইখানে আছে, আপনি আর খুঁজে পাচ্ছেন না। আপনি দেখতেছেন কিছুই তো নাই, কিন্তু আপনি কমান্ড দিচ্ছেন যে অ্যালাইনমেন্ট। কী ব্যাপার, আমার অ্যালাইনমেন্ট এরকম হয়ে গেল? দেখেন আমি ব্যাক খাবেন, বুঝতে পারলেন কি অ্যালাইনমেন্ট কী জিনিস? একটা ছোট্ট একটা জিনিসের ভুলের কারণে আপনি অ্যালাইনমেন্ট করতে পারছেন না। তাহলে কাজ করার সময় এই জন্য বলছি, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, যে লরেম ইপসামের কোনো স্থান নাই এখানে। তাহলে এবার আপনি যদি অ্যালাইন করেন, চলে আসলো জায়গা মতো। এই জিনিসগুলো বুঝতে হবে যে কাজ করার সময় একটু নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। এই ওকে, ঠিক আছে, এভাবে করে ফ্রন্ট সাইডটা আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে এখন প্রতিটাতেই লরেম ইপসাম আছে আছে, কারণ ওই গোড়ায় গণ্ডগোল হলে যত ফাইল করব সব গণ্ডগোল। বোঝা গেল যে ওই ওই প্রথম ডিজাইনটা কেন এত ইম্পর্টেন্ট দিছি আমরা, যে ওটা থেকে তো সবগুলো ফাইল করি আমরা, ওটা ভুল হলে সব ভুল। তাহলে এখানে যদি ইনফরমেশন একদম ফাইনাল হয়, দেখা যাবে যে বাইরে একদম ফাইনাল ইনফরমেশন দিয়ে দিছে, আর কোনো চেঞ্জের কোনো বিষয় নেই, ওখানে ওর কোনো এডিটের কোনো বিষয় নেই, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা রাইট অ্যালাইনমেন্ট করে দিতেও পারি, তবে মানে লেফট অ্যালাইন করে দিতে পারি, তবে রাইট অ্যালাইনমেন্টে ভালো লাগে, কারণ তখন এই ক্ষেত্রে লোগোটার সাথে ব্যালেন্স হয় না। আমি যদি এইটাকে এই অ্যালাইন দেই, তাহলে এখানে অ্যালাইনমেন্টটা দাঁড়ায় কই থেকে? অ্যালাইনমেন্টটা দাঁড়ায় এই জায়গা থেকে, আর লোগোটা কোথায় আমার? এই জায়গায়। ব্যালেন্সটা হইল না, তাহলে আমাকে হিসাব মতো লোগোটা এইখানে রাখা লাগে, তখন আমার দেখতে খারাপ লাগবে, তাই নয় কি? সেজন্য আমরা বলি যে এইভাবে যদি রাখি, আপনি রাইট সাইডে রাখেন না। যদি কেউ বলে যে তুমি লেখাটাকে লেফট করে দাও, তখন করে দিন, তার আগে দরকার নেই। কেউ কোনোদিন বলবে না, কারণ তত করে কী হবে, ওই ব্যালেন্স হবে না। লোগোটা যে ডার্ক সাইডে আছে তার সাথে একটা ব্যালেন্স হবে না। এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিই, এটাকে এইদিকে রাখি, আর লোগোটাকে আমি তার সাথে ব্যালেন্স করে দিই, তখন একটা ভারসাম্য তৈরি হয়। বুঝে গেল? তাহলে এইভাবে করে আমরা ইয়েগুলো করবো। ওকে, আচ্ছা নেক্সট। এরপরে কার? মাসুম বিল্লাহ। কে? আচ্ছা, কোনটা ফাইল? নিউ ফোল্ডার, এটা, এই তিনটা ফাইল। ওকে, আরে সর্বনাশ, বিধ্বস্ত হয়ে গেছে আপু। আপনার কম্পিউটারের সমস্যা আছে? কম্পিউটারের সমস্যা থাকলে তো কাজ করতে পারবেন না। আপনি এইভাবে কাজ করে বাইরেকে দেবেন, ওই ফাইল কোনো দিনও অ্যাকসেপ্ট হবে না। আপনার কম্পিউটারটা ঠিক করেন, দ্রুত ঠিক করেন। এইভাবে করে কখনোই কাজ করা যাবে না। আর আমরা যদি এই জায়গাটা ঠিক করতে যদি দেরি করে ফেলি, মানে আরও যদি 2-1টা ক্লাস নিয়ে ফেলি, তাহলে আর আমরা ওই সমস্ত ফাইলগুলো ওই ক্লাস বিজনেস কার্ডের ক্লাসটার মধ্যে ঠিক করতে পারবো না। এই আলাউদ্দিন, আলাউদ্দিন, আলাউদ্দিন কই গেছে? বাইরে যায় কেন ক্লাস চলাকালীন সময়? দরজাটা চাপাই দিত, দরজা চাপাই দিলে আবার এই রুমটা, আবার তোমাদের রুমে দরজাটা চাপাই দিত। তাহলে আপু যেটা হলো যে এখানে ওই যে আমরা গতদিন বললাম যে ভুলেও ফক্স বোল্ড অন করা যাবে না, সেটাই অন করে দিয়েছেন, বলছি না ফক্স বোল্ডের কথা? না, ওই জন্য তো বললাম অজান্তে হওয়া যাবে না তো।
মানে আপনি এখন মনে করেন যে কাউকে মনে করেন যে বাচ্চাকে একটা ওষুধ খাওয়াবেন আর অজান্তে যদি বিষ খাইয়ে দেন, এটা তাহলে হবে? ওইটা বললে হবে যে আমি অজান্তে খাইয়ে ফেলছি? ক্ষতি তো হয়েই গেল। অথবা অজান্তে তো কোনো কিছু করা যাবে না, কারণ আপনি, আমার তো চোখ খোলা আছে, আপনি তো সব বুঝে শুনে করবেন যে এইখানে আমার ক্লিক করতেছে কিনা, আমার লেখাটা মোটা দেখাচ্ছে কেন, এটা তো বুঝতে হবে যে আমার লেখাটা এটা কি মোটা দেখা যাচ্ছে না, যে লেখাটা যে এত মোটা মোটা দেখা যাচ্ছে কেন। আমি যখন রেগুলার ফন্ট ইউজ করবো লেখাটা চিকন দেখা যাবে, তাহলে মোটা ফন্ট দেখা যাচ্ছে তাহলে কেন দেখা যাচ্ছে, এটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে গিয়ে আমি ডাবল ক্লিক করে দেখবো যে আমি কি বোল্ড ফন্ট সিলেক্ট করছি কিনা, না আমি তো বোল্ড করি নেই। তাহলে কোথায় প্রবলেমটা হলো, ওই যে ক্যারেক্টারে ক্লিক করে ফক্স বোল্ডটা ঠিক করে দেন। তারপরে আপনি এখান থেকে নান করে দিয়েছেন, নান কখনোই করা যাবে না, এটা শার্প করে দিতে হবে, ঠিক আছে? এগুলো কখনোই করবে, এই জন্য আমরা বলছিলাম যে ক্যারেক্টারটা রিসেট করে নিতে। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো চেহারাটা কেমন হলো এই ছোটো দুটো কাজের জন্য। তাহলে পিসি ঠিকই আছে, আপনার কাজের সমস্যা আছে, পিসির সমস্যা নেই, পিসি ঠিক আছে। আপনি কাজ করতে গিয়ে ভুল করছেন না, ঠিকই তো আছে, ঠিকই তো দেখা যাচ্ছে। তাহলে ফক্স বোল্ড অফ করেন, এখান থেকে ওই নান দিলে কী হবে, লেখা ফেটে যাবে, লেখা ফাটা যাবে। দেখেন দেখুন ঠিকই তো দেখা যাচ্ছে। তো অতএব পিসির সমস্যা নেই, পিসি ঠিকই আছে। এক্ষেত্রে আমরা মার্টিন স্মিথটাকে ফন্টের সাইজ কত, 10, এটা 7.5, ওকে, এটা 7.5, ওকে, সমস্যা নেই, 7.5-এ ভালোই হয়। তাহলে দেখেন ওই ছোট্ট একটা কাজের জন্য চেহারাটা কি বিধ্বস্ত হয়েছিল, এখন তো ভালোই হলো। তাহলে এখন শুধু আপনাকে যেটা করতে হবে, স্পেসিংগুলো কমাইতে হবে। মানে এত বড় বড় গ্যাপ রাখলে জিনিসটা তেমন বেখাপ্পা দেখাবে। সবার প্রথমে আপনি এই দুইটার গ্যাপ কমান, কারণ এই দুইটা একই ক্যাটাগরির, এদেরকে একসঙ্গে রাখেন। তারপরে এই দুটোকে নিয়ে গিয়ে ওই নামের কাছাকাছি রাখেন। এক্ষেত্রে একটু গ্যাপটা সামান্য একটু বেশি রাখতেই পারেন, এইভাবে করে রাখেন। এক্ষেত্রে এই আইকনগুলোর সাইজগুলো ঠিক আছে কিনা দেখেন, যে এই দুটো চেহারা বড় লাগছে, এটা একটু বড় লাগতেছে, তাহলে এইটাকে একটু ছোট করেন, এইভাবে একটু ছোট করে নেন, ব্যালেন্স করেন। ওকে, তাহলে এখন যেটা বিষয় হলো যে এইটাকে একটা গ্রুপ করেন, একটা গ্রুপ, এইটাকে একটা গ্রুপ করেন, এইটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন। তাহলে এখানে গ্রুপ হলো কটা, 3টা, আর একটা গ্রুপ হয়ে গেল, এটা একটা। তাহলে এই 3টা গ্রুপকে এক জায়গায় রাখেন, এক জায়গায়। এই যে এটা হচ্ছে নাম, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন এই 3টা গ্রুপ কি লেফট অ্যালাইনমেন্ট আছে কিনা, এই যে লেফট অ্যালাইনমেন্ট হলো। হ্যাঁ, এখন এই 3টা গ্রুপকে একটা গ্রুপ বানাবেন, তাহলে ওর ভিতরে আর অন্য কোনো জিনিস থাকা যাবে না, এদেরকে বাইরে বের করে দেন, এদেরকে বাইরে বের করে দিলাম। এই যে গ্রুপের ভিতরে থাকলে ভিতরে থাকে, এগুলোকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট আউট করে বাইরে বের করে দেওয়া যায়। তাহলে এটাকেও বাইরে বের করে দেন, তাহলে এই গ্রুপগুলোর আর কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তাহলে এইখানে একটা গ্রুপ, তাহলে এটাকে সেন্টার করেন, এই সেন্টার করলাম। ওকে, তাহলে এখানে এটা কি কিছু নেই, তাহলে এই গ্রুপের ডিলিট, এটা কি কিছু নেই, ডিলিট। এটা সেপারেটরটাকে সোজা করে নেন, এই দেন কোথায় চলে আসলো, আর ছিল কোথায়। আমরা তো বলছি যে আগে এখানে রাখবেন, রেখে জিনিসগুলোকে আগে অ্যাডজাস্টমেন্ট করবেন। এই যে এদিকে একটু সরান, তো লোগোটাকে এখন একটু ছোটো করতে হবে, লোগোটা বড় হয়ে গেছে। এখন এটাকে কাছে নিয়ে আসেন। ফাইনালি সব কিছু ব্যালেন্স করার পরে পুরো সেটটাকে আপনি কাগজের সাথে আটবটিয়া করবেন। সেটাও সব সময় করতে হবে না, যখন আপনার লোগোটা ছোট্ট সাইজের হবে তখন করতে হবে। কিন্তু সবসময় তো আমরা এই একই সাইজের লোগো নিয়ে কাজ করবো না, আরও অন্য ডিফারেন্ট সাইজের কাজ নিয়ে কাজ করবো। তখন দেখা যাবে যে এমনিতেই ব্যালেন্স হয়ে যাবে, লোগোটা এই পর্যন্ত চলে এসছে। তাহলে আর তখন আমাদেরকে আর পুরো গ্রুপটাকে ধরে সেন্টার করার কোনো প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে এই লোগোটার ক্ষেত্রে লোগোটা ছোট্ট সাইজ ছিল, এই জায়গাটা ফাঁকা রাখতে ছিল, সেই ক্ষেত্রে আমরা এটাকে সেন্টার করে নিয়েছি, কিন্তু সেটা সবসময় লাগবে না। ওকে, তাহলে এইভাবে করে এই জায়গাটা ঠিক করে নিলেন। তো দেখেন এই ছোট্ট ভুলের কারণে চেহারাটা কী হয়েছিল। এখন যদি ওইটা চেহারা ঠিক নষ্ট হয়, তাহলে এগুলো সব নষ্ট হবে, ঠিক করে ফেলবেন, সব ঠিক করে আগামী দিন একদম পারফেক্ট কাজ করে নিচে দেখাইতে হবে। যাদের এগুলো প্রবলেম হয়েছে তারা এখান থেকে যেই কাজ শুরু করবেন, কোনো কথা নেই, অন্য কোনো কাজ করবেন না। এটা যদি মেজর কোনো কাজ না থাকে, যদি এটাকে প্রায়োরিটি দেন, যদি মনে করেন যে হ্যাঁ এই কাজগুলোর একটা প্রায়োরিটি আছে, আমি এটাকে যথেষ্ট প্রায়োরিটি দেবো,
কারণ এটা আমার ফিউচার ডিপেন্ড করবে এটার উপরে, তাহলে এইটাকেও সময় দেন। আর যদি মনে করেন না এত আমি সময় দিতে পারবো না, যেভাবে হয় হোক, এই কোনো রকম শিখে রাখলাম, এটা দিয়ে আমি কোনো কিছু করবো না, তাহলে আপনাকে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। আপনি যেভাবে পারেন প্র্যাকটিস কাজ করে যান, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমি এখান থেকে রেজাল্ট পেতে চাই, আমি কোর্স শেষ করে আর্নিং করতে চাই, তাহলে এইভাবে কাজ করলে হবে না। এখন কোন গ্রুপে আপনি ঢুকবেন সেটা নিজে ডিসাইড করেন। আপনি যদি বলেন যে আমি আর্নিং করতে চাই, তাহলে তাদের গ্রুপটা আলাদা। আপনি যদি বলেন যে আমি মোটামুটি শিখতে চাই, এখন শেখার জন্য আমি সময় দিতে পারবো না, তাহলে আপনাকে নিয়ে এত প্ল্যানিং আমরা করবো না, এত বেশি কথাও বলবো না। আপনি রিল্যাক্সে কাজ করেন। বোঝা গেল? কোন ক্যাটাগরিতে ঢুকবেন সেটা নিজে ডিসাইড করেন, তাহলে আমরা তাদেরকে ওইভাবে নেক্সট ক্লাসগুলোতে ওইভাবে ট্রিট করব। ওকে, তাহলে মোটামুটি সবার ফাইলগুলো আমরা দেখে ফেললাম, কিন্তু আমরা মানে একজন দুজন ব্যতীত কারোই পারফেক্ট ফাইল পাইলাম না। প্রত্যেকজনেরই কিছু না কিছু প্রবলেম থেকেই গেল। তাহলে সেই প্রবলেম থাকা অবস্থায় সামনের দিকে আগানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা যদি আপনাদেরকে এই ফোল্ডারগুলো দিয়ে দিই আর যদি বলি যে এগুলো শুরু করে দিই আমরা, আর আপনাদের যদি ওই মেইন জায়গাটাতেই প্রবলেম থাকে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাহলে আবার জিনিসটা খারাপ হয়ে যাবে, ভালো হচ্ছে খারাপ বেশি হবে। এখন আপনারাই বলে আমরা কি করব? আমরা কি এগুলো শুরু করব? কোথায় আপনার ফাইল? দেখিনি এটা নাই, কোথায়? এই এটা ফাইল, এই ফাইল দেখতেছি আমি দুইটা, সবগুলো কই দেখবো? মকআপ তো দেখার কিছু নাই, মকআপ দেখার কিছু আছে? মকআপ দেখার কিছু নাই। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যদিও না ডামি টেক্সট, সবসময় মনে রাখবেন যে কমার পরে একটা স্পেস আপনাকে দিতেই হবে। এটা লেখার নিয়ম। লেখার নিয়ম হচ্ছে কমার পরে একটা স্পেস হয়, কমার সঙ্গে কোনো লেটার কখনো হয় না। আর এখানে দুইটা স্পেস হয়ে গেছে, দুইটা স্পেস কখনো লেখার মাঝখানে হয় না। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, এই ছোটো একটা ভুল করছেন, ও খেয়াল করে নেই, ও প্রিন্ট করে ফেলছে, পরে আর ইউজ করবে না, সেই ওটা 1000 কার্ড 2000 কার্ড নষ্ট হয়ে যায় এই ছোট্ট একটা ভুলের কারণে। বায়াররা অনেক বিজি থাকে, দেখা গেলো যে ও ফাইল আপনি দিয়ে দিচ্ছেন, ও চেক করে নেই, ও প্রিন্টিং কোম্পানিকে অর্ডার দিয়ে দিছে, গালগা বিশাল একটা অনেকগুলো টাকা ক্ষতি হয়ে গেল, মোটামুটি 300-400 টাকার ক্ষতি হয়ে গেল। ও যদি 2000 কার্ড অর্ডার দেয়, অ্যাটলিস্ট 300 টাকা। তাহলে এই জন্য আমরা কাজ করার সময় বলি যে একটু চোখ কান খোলা রেখে কাজ করেন, বুঝে শুনে কাজ করেন। মনে রাখবেন কমার পরে কখনো লেটার হবে না, অবশ্যই একটা স্পেস হবে। কোনো টেক্সটের মাঝখানে দুইটা স্পেস হবে না। ইমেল ওয়েবসাইটের মধ্যে কোনো স্পেস হবে না, মনে রাখবেন। ইমেল ওয়েবসাইটের মধ্যে কখনোই কোনো ওয়েব লিঙ্ক, যেগুলো ইমেল ওয়েবসাইট, এগুলোর মধ্যে কখনো কোনো দিনও স্পেস হবে না। এইগুলো একদম মানে কমন জিনিস, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো কখনো ভুল করা যাবে না, ঠিক আছে? তারপরে বাকি বিষয়গুলো তখন আমরা আলোচনা করব। এই অ্যাড্রেস আর কন্ট্যাক্ট ইনফরমেশনটা বেশি গ্যাপ হয়ে গেল। হ্যাঁ, একবারে যে 3টা সেটকে আলাদা আলাদা সমানভাবে গ্যাপ করব এটা জরুরি না। মানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এইটারই একটা পার্ট। হ্যাঁ, তো জাস্ট একটু আলাদা করে রাখলাম যে ওটার যে অ্যাড্রেস, ওটাকে যেন বোঝার জন্য একটু গ্যাপ আমরা দেব। তাই বলে বিশাল বড় একটা গ্যাপ রাখবো যে ওইটা দেখে আবার এটা করার দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে অ্যাড্রেসটা এখানে গেল, আমাদের নাম টাইটেলটা এখানে আসলো, আর এটা কি, এটা আবার কি, এই গ্রুপিংগুলো হলো না, সুন্দর করে গ্রুপগুলো হলো না। সেজন্য আমরা বলি যে গ্রুপ আপনি কিভাবে করবেন। আপনি ধরেন কোনো গ্রুপ নেই আমার এখানে, আমি সবগুলোকে আনগ্রুপ করে দিলাম, কোনো গ্রুপ নেই। আপনি কিভাবে গ্রুপ করবেন? মনে করেন যে কোনো ফোল্ডার নেই, কোনো গ্রুপ নেই। হ্যাঁ, তাহলে আপনি কীভাবে গ্রুপ করবেন? কাজ তো করছেন, কাজ করার পর যেটা করবেন, আপনাকে বুঝতে হবে যে এই 3টা একটা সেট। তাহলে এই 3টাকে আপনি এখানে লেয়ারের দিকে তাকানোর দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখেন। এই 3টাকে মুভ টুল থেকে এইভাবে করে ড্র্যাগ করেন যে এই 3টা একটা জিনিস, কন্ট্রোল জি। যে এইটা একটা জিনিস, কন্ট্রোল জি। 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 সব গ্রুপ হয়ে গেছে, দেখেন সবগুলো গ্রুপ হয়ে গেছে। আপনি যদি এখন সবগুলো গ্রুপগুলোকে অফ করেন, দেখেন প্রতিটাই ইন্ডিভিজুয়াল গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়েছে না? গ্রুপ হয়েছে। এখন আপনি বলতেছেন যে আপনি
এই 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 তিনটা গ্রুপের অ্যালাইন করবেন, তাহলে আপনি একটু চেক করে দেখেন যে কোনটা কোন গ্রুপ। যেহেতু রিনেম করা নেই তাহলে এটা লোগো, তাহলে লোগোটাকে সবার উপরে রাখেন। তাহলে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আমার সেপারেটর, তাহলে এই তিনটা হচ্ছে আমার এই নাম, অ্যাড্রেস আর ইয়ার। তাহলে এটাকে এখন আপনি লেফট হ্যান্ড চেক করলেন, ওকে এটা হয়ে গেছে। তাহলে এখন আপনি আবার এই তিনটাকে একটা গ্রুপ করে কাগজের সাথে অ্যালাইন করবেন, সেজন্য তিনটা মিলে একটা গ্রুপ। এই পর্যায়ে এসে আপনি এখন আমি ভার্টিক্যাল সেন্টার আছে কিনা চেক করে দেখলাম, বুঝে গেল বিষয়টা। তাহলে কিন্তু দেখেন গ্রুপগুলো অটোমেটিকলি সুন্দর হয়ে গেল। আপনাকে আর ওই কোনো গ্রুপের ভিতরে কোনটা ঢুকবে এটা হবে না। আপনি যদি এইভাবে করে দুটো ধরে কন্ট্রোল দিয়ে দেন তাহলে দুটো মিলে আবার একটা গ্রুপ হয়ে যাবে, বুঝে গেল। তো এই জন্য গ্রুপ করার সময় আমরা কোনটা একটা সেট এইটা আগে আপনি ডিসাইড করেন, তারপরে ওটাকে একটা গ্রুপ বানিয়ে দেন। আপনি বলছেন ভাই একটা ওকে গ্রুপ করার কি দরকার, লেয়ার থাক, কিন্তু গ্রুপ করলে দেখতে সুন্দর লাগে, যদিও সে একটা লেয়ার হোক গ্রুপ। আচ্ছা, তাহলে এইভাবে এখন আমি লোগোটাকে চেক করে ফেলতে পারতেছি। লোগোটাকে চেক করলাম, সেপারেটটাকে চেক করলাম, এই যে এইটা আগে করে নেন, আগে এইটা করে নিয়ে তারপরে আগে লোগোটাকে বাম পাশে সরাই নিয়ে আসেন। ওকে, যদি মনে হয় যে না এটাকে একটু সরাইতে হবে সরান, সেপারেটরের সাথে লাগাই দেবেন না, একটু গ্যাপ রাখেন। এবার সব যখন হয়ে গেল তখন সবগুলোকে ধরে আবার একটা গ্রুপ করে দেন। ওকে, এবার আপনি এটাকে ফাইনালি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করেন। এই যে এইটা বলছিলাম, এই এতটুকুই কাজ। এই ক্ষেত্রে মানে এইটা সব সময়ের জন্য না, তাহলে এটা কোন সময়ে, যখন আপনার লোগোটা ছোট, লেফটে যথেষ্ট জায়গা ফাঁকা। এখন দেখেন আমি যদি আপনাকে একটু বোঝানোর জন্য দেখাই, এই তো আমাদের আপনি কনফার্ম করছেন যে এই যে এইটা হচ্ছে আপনার সেন্টারে আছে আপনি বলছেন না সেন্টারে আছে সেন্টারে। এইটা ধরেন আমার কাছে নাই, এখন আমার কাছে একটা অন্য লোগো আসছে, আমি অন্য লোগো নিয়ে কাজ করবো। এখন দেখি আমি কি আমাদের কাছে কোনো লোগো আছে কি না। লোগো এই মুহূর্তে নাই, আমি দিয়ে দেবো এই পিসিতে, আজকে এগুলো সব নিয়ে আসবো, তাহলে আর এই খুঁজতে হবে না আমাদেরকে বারবার লোগো। আপাতত আমরা গুগল থেকে একটা লোগো ইউজ করি, অন্য একটা লোগো ইউজ করবো। তাহলে আমি অন্য একটা লোগো ইউজ করবো। সাপোজ আমি 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 কোনটা ইউজ করবো, কোনটা, এটা ইউজ করবো। আচ্ছা, এটাও সুন্দরভাবে রেডি নেই, আমি ফেডেক্সের লোগোটা ইউজ করি, ফেডেক্সেরটা ইউজ করবো। এটা একটা জনপ্রিয় কোম্পানি, আমি ওদের লোগোটাই যদি ইউজ করতে চাই তাহলে রেজলিউশন ভালো না, আমরা একটু ভালো কোয়ালিটির রেজলিউশন ইউজ করবো। লোগো এইচডি কোয়ালিটি লিখে যদি আমার এইচডি দিয়ে লোগো চলে আসলো। এটা যদি আমরা ইউজ করি, এটা ওকে, আমরা এটাকে এখন সেভ করে নেব। মানে যখন পিএনজি লোগো হবে তখন আপনি যদি ওটাকে কপি করে নিয়ে যে ওই ফটোশপে ছেড়ে দেন তাহলে পিএনজি যাবে না, জেপিজি যাবে, ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। সেজন্য আমাদের একটু সেভ করতে হয়। এবার আমরা ফাইলে গিয়ে প্লেস ইমবেডে গেলাম, আর ওই যে আমাদের ডেস্কটপে একটা লোগো চলে আসছে, এই যে এইটাকে আমরা দেখাই দিয়ে এখানে প্লেস করলাম, চলে আসছে। এখন যখন আপনি কোনো একটা লোগোকে প্লেস করবেন তখন সেটা কিন্তু ট্রান্সফর্ম মানে স্মার্ট অবজেক্ট হয়ে যায়, স্মার্ট অবজেক্ট। এখন আপনি যখন এটাকে ট্রান্সফর্ম করতেছেন দেখেন কত বড় জায়গা যদি সে নিচ্ছে, এত বড় জায়গা, কিন্তু লোগোটা আছে আমার এখান থেকে, লেখাটা এখান থেকে, কিন্তু ধরতেছে কোন পর্যন্ত, এত বড় জায়গা। তাহলে এখানে একটা এডিশনাল জায়গাকেও সে ধরে ফেলছে, দেখেন এত বড় ধরতেছে, কিন্তু লোগোটা এই জায়গায় শেষ হওয়ার কথা ছিল, এই জায়গায় শেষ হওয়ার কথা ছিল, তাই না? তাহলে ধরতেছে বেশি জায়গা। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনি ডাবল ক্লিক করবেন, ওকে দেন, এইখানে যে ওপেন হবে স্মার্ট অবজেক্ট। এখন এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে ফাঁকাগুলো আমরা এগুলো রাখতে চাই না। তাহলে ফাঁকা জায়গাগুলো যদি থাকে তাহলে আপনি অ্যালাইন করতে আপনার প্রবলেম হবে, ও ফাঁকা জায়গাগুলোকে সহ সে অ্যালাইন করবে। এই জন্য আমরা যেটা করব যে এরকম থাকা অবস্থায় এরকম পিএনজি ফাইল যদি বাইরে আমাদেরকে দিয়ে দেয়, আমরা ইমেজ অপশনে যাব, ট্রিমে চলে যাব, ট্রিম, ইমেজ থেকে ট্রিমে গিয়ে এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্ট পিক্সেল, আমরা ট্রান্সপারেন্ট পিক্সেলগুলোকে কেটে ফেলবো, ওকে। তাহলে ওকে দিলে কী হলো দেখেন, আর কি ট্রান্সপারেন্ট ফাঁকাগুলো আছে একদম জায়গা মতো বসে গেলো। এখন কন্ট্রোল এ সেভ করেন, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করেন। এখন যদি আমি কন্ট্রোল টি দিই, দেখেন একদম যতটুকু জিনিস ততটুকু ধরছে, বুঝা গেল কি বিষয়টা? এখন আপনি ছোটো করেন, এখন আপনি এইভাবে ছোটো করে এইখানে রাখছেন। এখন আপনি আমাকে বলেন তো, এখন কি পুরো সেটটাকে আমাকে আর সেন্টার করা লাগবে?
কারণ এখন তো লোগো দিয়েই ব্যালেন্স হয়ে গেছে, বুঝলেন কথাটা? যে এই ক্ষেত্রে কিন্তু কাজ একটা কমে গেল। তাহলে জাস্ট আপনি এইভাবে গ্রুপ করে দিলেন। এখন আপনি যদি খেয়াল করেন যে এই গ্যাপটা ঠিক আছে কিনা, তাহলে গ্যাপটা ঠিক রাখার জন্য একটু বামে সরাইছেন। বামে সরাইতে গিয়ে যদি দেখা যায় যে সেফটির সাথে লেগে গেছে, তাহলে লোগোটাকে একটু ছোটো করেন। তাহলে যদি দেখা হলো যে বামে সরাইছেন, এদিকে অনেকটা গ্যাপ হয়ে গেছে, তাহলে লোগোটাকে একটু বড় করেন। এখন এই লোগোটাকে দিয়েই ব্যালেন্স, আর আপনার সেপারেটর একদম মিডিলেই থাকবে। তার মানে সেপারেটর সবসময় কোথায় থাকবে? একদম মিডিলে থাকবে। তবে লোগোর প্রয়োজনে কখনো আমরা ওইটাকে কাগজের সাথে ব্যালেন্স করি। আর লোগো দিয়ে যদি ব্যালেন্স করা যায়, তাহলে আপনি লোগো দিয়ে ব্যালেন্স করবেন, তাহলে ওটা পারফেক্ট। মানে আপনি যদি সেপারেটটাকে সেন্টারে রাখতে পারেন আর লোগো দিয়ে যদি এই পাশে ব্যালেন্স করতে পারেন, তাহলে ওটা পারফেক্ট। আর যদি দেখা যায় যে না, লোগোর এমন চেহারা যে বেশি বড় করলে আবার উপরে বড় হয়ে যাচ্ছে, দুই পাশে কিছুই নেই, যতই বড় করেন উপরে বড় হচ্ছে, দুই পাশে বড় হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তাহলে আমরা ব্যালেন্স করে পুরোটাকে সেন্টার করে দিই। তাহলে এখন যখন আমার এই লোগোটা আসছে, তখন কিন্তু আমি আবার সমস্ত কালারগুলো এটার সাথে ইয়ে করে ফেলবো। এখানে আরেকটা জিনিস চেক করতে চাইছিলাম যে এটা হচ্ছে যে সেন্টার করা আছে কিনা। এই যে সেন্টার করা নাই, আইকনগুলো সেন্টার আছে কিনা। আইকন তিনটাকে ধরে সেন্টার করে দিলাম, সেন্টার হলো কিনা এটা চেক করে ফেললাম। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে দেখা যাবে যে আমাদের একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে আমাদেরকে বুঝে শুনে কাজগুলো করতে হবে। কি পারা যাবে আজকে? এখন কি পারা যাবে? হ্যাঁ, তাহলে এই জায়গায় কি নেক্সট দিন আপনাদের কোনো প্রবলেম থাকবে আর? হ্যাঁ, কি বলেন? তাহলে আমরা আজকে আপনাদের শেপের কাজ শুরু করতেছি না, আমরা আর একটা দিন সময় নিই। কারণ এই জায়গাগুলো যদি ভুল থেকে যায়, আর এগুলো ঠিক হবে না। কারণ আমরা যখন শেপে যাব, আমাদের এত শেপ নিয়ে কাজ করতে হবে যে আর আমরা টেক্সট নিয়ে কথা বলার সুযোগ পাবো না। টেক্সটের সাইজ, টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সটের ওই ফক্স বোল্ড, এগুলো সেগুলো নিয়ে আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। আমরা তখন শেপ বানানো নিয়ে ব্যস্ত হয়ে যাব। হ্যাঁ, তো এই জন্য আমরা বলছি যে শেপে যাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই এগুলো ইনশিওর করতে হবে যে এগুলো ঠিক আছে। বুঝতে পারলাম? তাহলে এই জায়গাগুলো আপনারা আবার একবার ঠিক করে নিয়ে আসেন, এবং যে 3টা ফাইল আমরা করছি সেই 3টা ফাইল করে নিয়ে আসেন। আজকে আমরা এডিশনাল আপনাদেরকে এই লোগোটা দিচ্ছি, আজকে আর আপনি এই লোগোটা দিয়ে করে নিয়ে আসবেন, তাদেরকে একটু ভেরিয়েশন হয়। বুঝা গেল? আর আপু কাজ করার সময় একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে। আর কাজগুলো করবেন একটু নিরিবিলি, কোনো জ্ঞানজামের মধ্যে না, যে বাসায় যারা চিল্লা চিল্লি এটা সেটা হচ্ছে আর ওর মধ্যে কাজ করতেছেন, হবে না। একটা মনোযোগ সহকারে একটা ওইভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেন। আপনি এমন একটা রুম করে ফেলেন অথবা এমন একটা জায়গা করেন যেখানে আপনার কম্পিউটারটা নিরিবিলি থাকবে, আপনি নিরিবিলি সেখানে কাজ করতে পারবেন। ঠিক আছে? এইভাবে করে করেন, তাহলে এই বিষয়গুলো আবার করতে হবে, কোনো অপশন নেই। মানে এগুলোকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করে সামনে দিয়ে গেলে আমরা বুঝি যে কী ক্ষতিটা হবে। আপনি তো ভাবছেন যে 2টা ক্লাস ধরে একই জিনিস শিখাইলো, আসলে এটা যে কতটা গুরুত্বপূর্ণ কয়েকদিন পরে বুঝবেন। হ্যাঁ, অতএব এই জায়গাটা কভার করে ফেলেন। এখানে আসলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো না, অ্যাভয়েড করলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এগুলো করে নিয়ে আসেন। আমরা আপনাদেরকে ক্লাসের ভিডিওটা আবার দিচ্ছি।